তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত। দেখতে পাচ্ছি একটা মার্কেটের সামনে থেকে ভিডিওটা শুরু করছি। অ্যাকচুয়ালি আমি বেরিয়েছি, বিক্রম অফিস থেকে ফিরছে, আমাকে বললো একটু মানে আসতে রাস্তায়, তো অলরেডি চলে এসছে এই যে অফিসের ব্যাগ ট্যাগ নিয়ে। তো অ্যাকচুয়ালি আমরা এখন ও অফিস থেকে ফিরছে, তো বলছে হোটেলে ও আমাকে বললো বেরোতে, তো আমি বেরিয়েছি, যাবো একটু ওই ফ্রেন্ডশিপ মার্কেটে, জাস্ট একটু ঘুরতে যাবো সন্ধ্যাবেলা। তো এই কারণেই আর ও হোটেলে ঢুকেনি, বললো তুমি একেবারে রেডি হয়ে বেরিয়ে যাও। তো আমি জাস্ট ওই হোটেলে রেস্টই করছিলাম, তো সঙ্গে সঙ্গেই বেরিয়ে গেছি একেবারে একটু ঘুরে টুরে, তারপরে ও একেবারে রুমে যাবে। আমরা আছি এখন একটা দুর্গা মন্দিরের সামনে, একটা মার্কেট আছে, তো এই যে আমরা ক্যাবের জন্য ওয়েট করছি এখন। কত কিলোমিটার নতুন কর 1.2 লম্বা সেতু, এটাই কি সবচেয়ে বড় সেতুটা? এটা তো না না, এটা না, এইটা আসামে আরেকটা আছে, কিন্তু এটা কি সেই ব্রহ্মপুত্র 1.2 কিলোমিটার, অনেকটা বড় না, ফ্লাইওভারের থেকে বড়। আমরা টোটো থেকে নেমে গেছি, এত ট্রাফিক জ্যাম, বাড়ি বাপরে বাপ, আমাদের মাঝ রাস্তায় নামতে হলো। আমরা যাচ্ছি এখন ফ্যান্সি বাজারে। এই রাস্তার পাশের দোকানপাটগুলো দেখলে না মনে হয় কলকাতার রাস্তা দিয়ে হাঁটছি। এই চলে এসেছি ফ্যান্সি বাজারে, পুরোপুরি কলকাতার স্প্ল্যান্ডেডের মতো। এইদিকে বিক্রি হচ্ছে মেখলা চাদর। মন্দারমণি থেকে আমি এরকম একটা নিয়েছিলাম ফুড রাখার জন্য, অনেক জিনিস আছে ব্যাতে। ফ্রেন্ডশি মার্কেটে ঘুরে ঘুরে দেখছি, কিছু কিনবো না, জাস্ট একটু এক্সপ্লোর করছি মার্কেটটা, কম্পেয়ার করছি আগরতলা, কলকাতা আর আসাম, কোথায় কোন জিনিসটার দাম কিরকম আছে। এদিকে এই পাশে ওই পাশে লাইন দিয়ে দোকানপাট, আমি কিছু আনকমন দেখতে পাচ্ছি না নেওয়ার মতো। এই দোকানটাতে সব কিছু 10 টাকা, 20 টাকা, 30 টাকা, 40 টাকা ওরকম দাম। তো আমরাও এসেছি, দেখি কি পাওয়া যায় 10 টাকা 20 টাকা করে। 10 টাকার সেলে এই জিনিসগুলো আছে, এগুলো সব 10 টাকা। দেখো এতগুলো জিনিস সব 10 টাকা। লবণের দানি, ওই যে সুই, সুই এটা কাছে জিনিস 10 টাকা দিয়ে কত দিই সুই, আমার অনেকটি নষ্ট হয়ে আছে। সেল 20 টাকা, এই যে 20 টাকার মধ্যে এই অপশনগুলো আছে। এই দেখো টুথপিক, আরে বা এটা সুন্দর তো, টর্চ আছে, চাবির রিং 20 টাকা করে চাবির রিং।
এটা 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 কি এটা 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 ও আয় না খুলো তো সব 20 টাকার প্রোডাক্ট। আমি শুধু 10 টাকার একটা জিনিসই নিয়েছি। দেখো এখানে আছে সুন্দর সুন্দর ফ্রিজ ম্যাগনেট, এলিফ্যান্ট ফলস, এটা শিলংয়ের, এটাও তো শিলংয়ের, আই লাভ শিলং, এটাও শিলং। এগুলো বেশ সুন্দর, এগুলো বেশ ভালো। আমরা বাজার ঘুরতে ঘুরতে এবার চলে এসেছি ফলের বাজারের দিকে। আমাদের ঘোরাঘুরি কমপ্লিট, রিক্সায় উঠে গেছি। আর ভালো লাগছে না, সারাদিনের শরীর টায়ার্ড হয়ে আছে, আর গিয়ে একটু রেস্ট করি। এখন ফ্রেন্সি মার্কেট থেকে আমরা রিক্সা নিয়ে নিয়েছি, হোটেলের দিকে যাচ্ছি। লাল লাল লঙ্কা, আসামের বিখ্যাত লঙ্কা। ঘড়িতে বাজে এখন 8:10 বাজে, 8:10 না, হ্যাঁ এই 8:07 বাজে। তো আমরা হোটেলে চলে এসেছি প্রায় 7:30 নাগাদ। ইচ্ছে করলে আমি একটু ঘুরতে পারতাম, ফেন্সি বাজারে তো ঘুরছিলাম অনেকক্ষণ। কিছুই না, জাস্ট একটা ফ্রিজ ম্যাগনেট কিনেছি, আর কিছু না। আর পল্টন বাজারেও একটু ঘুরতে পারতাম, বাট যেহেতু আজকে অনেক ভোরবেলা না, ইনফ্যাক্ট কালকেও ঘুমাইনি। আজকে সারা দিন এত বেশি মানে শরীর টায়ার্ড হয়ে গেছে, কারণ বাইরে বিভৎস রোদও ছিল, আর পুরো বডি একদম মানে এক্সস্টেড হয়ে গেছে। ওই কারণে আজকে শরীরে আর সাথ দেয়নি। তো এই কারণে চলে এসেছি রুমে, এসে একদম ফ্রেশ হয়ে গেছি। আমি তো জাস্ট একদম পুরো দেখতেই পাচ্ছ বিছানায় শুয়ে গেছিলাম। ও বলছিল বাইরে থেকে চা খেয়ে আসবে, বাট আজকে আমার শরীর এতটাই বেশি টায়ার্ড লাগছে যে আমি বাইরে থেকে চা খেয়ে আসবো সেই এনার্জিটুকু নেই। মনে হচ্ছে কখন রুমে এসে আমি একদম ফ্রেশ হবো। তো ওই কারণে চলে এসেছি। তো এসে ফ্রেশ হয়ে আমি তো একদম ডাইরেক্ট বিছানায় শুয়ে গেছিলাম। আমি বলেই দিয়েছি আজকে আমি ডিনার করবো না, কারণ আজকে আমরা যেহেতু একটু লেটে লাঞ্চ করেছি, তো মানে পেট পুরো ঘুরতে গেছে। এখনও কিছু বলতে পারছি না, যদিও 8টা বাজে, দেখা যাক। বাট আপাতত এখন পর্যন্ত ডিনার করবো না, এটাই প্ল্যান আছে। তো ফ্রেশটা শুয়ে আমি শুয়েছিলাম, ও এক কাপ চা বানিয়ে দিল। তো এখন বসে বসে চাটাই এনজয় করি। ঘুরতে বাজে এখন 10টা বাজতে 10 মিনিট বাকি। চাটা খেয়ে শুয়ে মোবাইল দেখতে আমি তো পুরো ঘুমিয়ে গেছিলাম। বিক্রমও শুয়ে মোবাইল দেখছিল, টিভি দেখছিল। ও বলেই ছিল বারবার করে যে ডিনার কিছু করার জন্য। আমি বললাম আজকে কিছু ডিনার করবো না। এখন হঠাৎ করে ঘুমটা ভাঙলো, হালকা একটু খিদে পেয়েছে। তো ও বলছে তাহলে কি ম্যাগি খাবে? আমি বললাম হ্যাঁ ম্যাগি খেতে পারি, কিন্তু আমি আর ভাত রুটি ও সমস্ত খাবো না। তো এখন আবার গেছে ম্যাগি আনতে। হলো আজকে আমাদের ডিনার, ম্যাগি ডিম সেদ্ধ। ঘুরতে বাজে 11:30। ডিনার আমাদের হয়ে গেছে। চোখ মুখের অবস্থা দেখে বুঝতে পারছে চোখে প্রচণ্ড বেশি ঘুম। যাই হোক এখন শুয়ে পড়বো। আর আমি যে কতবার উঠেছি ঘুম থেকে, আর কতবার আবার ঘুমিয়েছি, শুয়ে মোবাইল দেখতে আবার টুক করে ঘুমিয়ে পড়ছি। তাই এখন একটু উঠে বসলাম, এখন শুয়ে পড়বো, কারণ কিছু ব্যাগ গুছানো হয়নি। কালকে তো আবার আমাদের ফেরার পালা। তো সকালে উঠে ব্যাগ গুছিয়ে নেবো সেরকম তো কিছু না। 2 দিনের জন্য এই 1-2 ড্রেস পরেছিলাম, যেগুলোই হ্যাঙ্গারের মধ্যে হ্যাং করে রাখা আছে, এগুলো কালকে চটপট হয়ে যাবে। তো চলো 2 দিনের জন্য গুয়াহাটি আসবো। আসাও হয়ে গেলো, ঘোরাও হয়ে গেলো, কালকে আবার ফেরার পালা। তো কেমন লাগলো গুয়াহাটির ভিডিওগুলো অবশ্যই জানিও। কালকে সকালবেলা যতটুকু সময় থাকবো তো অবশ্যই শেয়ার করবো। বাট আজকে পর্যন্ত কীরকম লাগলো অবশ্যই জানিও। কিছু ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট।